হ্যালো গাইস, আমি আজকে যেটা আমি করাবো এটা বিশেষ করে হলো আমার এক ভিউয়ার আছে, মানে আমার প্রিয়, খুবই ভালোবাসার একজন আছেন। উনি আমাকে এই রিকোয়েস্টটা করেছে। কালকে আমি যা লাস্ট যখন আমি এইচটিএমএল এর যে লাস্ট ভিডিওটা আমি করলাম কালকে, পার্ট 5 স্টাইল নিয়ে, সেটার পরে আমার রাত্রের দিকে একজন আমার প্রিয় ভালোবাসার একজন সাবস্ক্রাইবার, উনি আমাকে কমেন্ট করেছেন যে আমাকে একটা স্লাইডার বানিয়ে দিন। অলরেডি নোটপ্যাডেই আমি ক্লাসটা করাচ্ছিলাম শুরু থেকেই, কিন্তু তুমি যে আমাকে মেসেজটা করেছিলে তার উদ্দেশ্যে বলছি, আমার প্রিয় সাবস্ক্রাইবার, তার উদ্দেশ্যে আমি বলছি যে তুমি যদি নোটপ্যাডে করে থাকো তাহলে আমার সাজেশন হবে নোটপ্যাডে তুমি করো না। এই যে ভিজুয়াল স্টুডিও, যেটা এই ভিজুয়াল স্টুডিওটা তোমরা কিন্তু তোমাকে আমি বলছি এই ভিজুয়াল স্টুডিওতে তুমি করবে, প্রিফার করব আমি। অথবা তোমাকে আমি বলবো কি সাবলাইম টেক্সটটা করতে, মানে এই সাবলাইম টেক্সটটাও করতে পারো। তো এইবার, তো যাই হোক, আমি যদিও নোটপ্যাডই করছিলাম বলে দিয়েই স্লাইডারটা দেখাবো, উইদাউট জেএস, উইদাউট কোডিং, একদম প্লেন এইচটিএমএল সিএসএস দিয়ে তোমাকে আমি স্লাইডিংটা দেখাবো। তাহলে চলো এবার ক্লাসে। তাহলে দেখো, প্রথমে আমি এইচটিএমএল অলরেডি নোটপ্যাড এখানে খোলা আছে, আমি যেটুকুনো যেটুকুনো লিখতে হয়, মানে যা সিনট্যাক্স আছে সেগুলো আমার এখানে রেডি আছে। এইখানে আমি যেটা করব যে বডির ভেতরে আমি বলে দিই, প্রথমত হচ্ছে কি আমাকে স্ট্রাকচারটা বানাতে হবে। প্রথমত হচ্ছে স্ট্রাকচারটা বানাতে হবে যেখানে আমি স্লাইডিং করব। এবার স্লাইডিং করতে হলে আমার একটা স্লাইডিং কন্টেইনার লাগবে, লাগবে কিনা, আর তার মাঝখানে তার ভিতরে আবার একটা জায়গা লাগবে যেখানে আমি ছবিগুলো বসাবো। তাহলে আমার দুটো প্লেস কিন্তু ম্যান্ডেটরি লাগছে। ধরো তুমি একটা জমি কিনলে, এবার জমিটাকে প্রথমে কি করব, আমরা জমিটাকে কিনেই আমরা কি করব, একটা বাউন্ডারি দেবো। জাস্ট লাইক হচ্ছে বাউন্ডারি হচ্ছে আমাকে একটা একটা স্লাইডার একটা সেকশন নিতে হবে। যে সেকশনটা আমি নিচ্ছি, তাহলে প্রথমে আমাকে সেকশন স্লাইডার, দেখো নোটপ্যাডে আমি কেন বলছি নোটপ্যাডে তোমার প্রবলেম হবে, যদি তুমি স্লাইডিং এরকম প্রোগ্রাম করতে থাকো তাহলে আশা করি তুমি এইচটিএমএল সিএসএস যথেষ্ট ভালো জানো। তো আমি প্রেফার করব তুমি নোটপ্যাডে করবে না, তুমি করবে আইদার সাবলাইম টেক্সট আর নয়তো করবে ভিজুয়াল স্টুডিও, তাহলে বেটার হবে। আচ্ছা, তাহলে সেকশন ক্লাস, এখানে স্লাইডার বলে আমি একটা ক্লাস নিলাম। ক্লাস আর আইডি তোমার জানা আছে যদিও, আমি যাদের সবার জন্যই বলছি যে ক্লাস এবং আইডি নিয়ে আমি প্রথমে আলোচনা করেছিলাম। তো আইডি এবং ক্লাস হচ্ছে কি, মানে আমি যখন সিএসএস ইউজ করব তখন কিন্তু আমি এটার এটার ইউটিলিটিটা বেশি ভালো করে বোঝা যাবে। একটা হচ্ছে যখন আমরা কোনো সিলেক্টর হবে, সিলেকশন মানে সিলেক্টর, যার উপরে আমি যে আইডি মানে যে ট্যাগটার উপরে আমি ডিজাইন করব, সিএসএস অ্যাপ্লাই করব, জাস্ট আমি কালকেই বললাম, সেই সিলেকশনের উপরে বা সেই সিলেক্টরের উপরে আমি একটা নাম দিতে পারি, যার একটা আইডি দিতে পারি বা একটা ক্লাস করতে পারি, ক্লাস দিতে পারি বা আইডি দিতে পারি। এবার ক্লাস মিনস হচ্ছে কি, ধরো আমি একটা একটা ধরো মেইন হেডিং মানে মেইন একটা টপিক, তার আন্ডারে ধরো আমি আরো সাব ক্যাটাগরি রয়েছে, তাহলে যে মেইন যে ক্যাটাগরিটা থাকবে সেটা অলওয়েজ কিন্তু ক্লাস থাকবে, আর যেটা ক্লাসের আন্ডারে যে আমি দেবো সেটা আমি আইডি দিতে পারি। বুঝতে পারলাম, মানে দুটো ক্লাস আর আইডির মধ্যে ডিফারেন্ট এটাই। এবং দুটোকে করতে একটা ডট দিয়ে ফেচ করতে হয়, একটা হ্যাশ দিয়ে ফেচ করতে হয়, মানে ডট দিয়ে ফেচ করতে হয় হলো ক্লাসকে, আর হ্যাশ দিয়ে ফেচ করতে হয় হলো আইডি কে। যদিও দুটোর ফাংশন একই, কিন্তু দুটোর পজিশন আলাদা, মানে সিচুয়েশন আলাদা। সিচুয়েশন কেমন না, যদি ধরি তুমি মেইন একটা আইডি মানে মেইন একটা সেকশন, তার আন্ডারে তুমি আরো সাব ক্যাটাগরি করবে, তাহলে সেক্ষেত্রে তাহলে মেইনটাকে তুমি ক্লাস দিতে পারো, তার সাব ক্যাটাগরি তুমি আইডি নিতে পারো, সেটা তোমার উপরে ডিপেন্ড করবে। তুমি ক্লাসও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এবার সেকশন ক্লাস আমি স্লাইডার নিই। এইখানে আমাকে করতে হবে যে এর ভেতরে আর একটা সেকশন নিতে হবে, যেটা আমি বললাম যে বাউন্ডারি, মানে জমিটা কিনে বাউন্ডারি দিলাম মানে স্লাইডার দিয়ে দিলাম। এরপরে বাউন্ডারি দেওয়ার পরে আমাকে 3 ফিট জায়গা ছেড়ে দিয়ে আমাকে একটা বাড়ি বানাতে হচ্ছে, যেটা অ্যাজ পার গাইডলাইন আছে সরকারি ভাবে। তাহলে সেই গাইডলাইন অনুসারে আমাকে একটা কিছুটা জায়গা ছেড়ে দিয়ে আমাকে ঘর বানাতে হবে। তাহলে ওই যে জায়গাটা ছেড়ে দিয়ে আমাকে ওয়াল তুলতে হবে বা মানে যে জায়গাটা থেকে আমাকে পিলার স্টার্টিং করতে হবে, সেটা তাহলে আমার আর একটা সেকশন হতে পারে। তাহলে সেই সেকশনটা হচ্ছে এটা, যে ধরো আমি দিলাম হচ্ছে
স্লাইডার কন্টেইনার, এবং নামগুলো এমন করে দেবে যাতে নামগুলো দেখলেই বোঝা যায় যে তোমার মানে কোন জায়গাটাতে তুমি কি বসাতে চাচ্ছ, সেটা যাতে নামগুলো দেখেই বোঝা যায়। এটা কিন্তু করবে। আমি দুটো সেকশন নিয়েছি, দুটো সেকশনকে আমি অফ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো আমি এখানে দুটো সেকশন নিলাম। একটা সেকশন হচ্ছে এটা, যে সেকশনটা স্লাইডার, তার আন্ডারে আমি নিলাম স্লাইডার কন্টেইনার। এইবার এর ভেতরে আমি কিন্তু এইবার নেব, একটা ডিভ, এবার আমি একটা ডিভিশন নেব, এবং সেই ডিভিশনের একটা ক্লাস দিতে হবে, সেই ডিভিশনের একটা নাম দিতে হবে, যে নামটা মানে কেন নাম দিতে হয়, কারণ তোমার এই থ্রু আউট দ্য প্রোগ্রামিং কোডিং এর মধ্যে তুমি তো আরো ডিভ ইউজ করবে। তো সত্যি প্রত্যেকটা ডিভ তুমি যদি শুধু ডিভ দিয়ে তুমি সিএসএস তুমি অ্যাপ্লাই করো, স্টাইল অ্যাপ্লাই করো, তাহলে কোন ডিভের জন্য অ্যাপ্লাই হবে সেটা কিন্তু বোঝা যাবে না। তো তার জন্য যদি প্রত্যেকটা ডিভের একটা করে নাম দাও, মেনশন করে দাও, তাহলে কি হবে না মানে যে কম্পাইলেশন হবে তখন কিন্তু সেই প্রোগ্রামিংটা বুঝতে পারা যাবে কি কোন ডিভের জন্য কোনটা অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে এখানে ডিভ ক্লাসের মধ্যে আমি দেব হচ্ছে স্লাইডার কন্টেইনার, আমি এখানে দিলাম হচ্ছে স্লাইড। অ্যাকচুয়ালি এই যে ডিভটা আমি জেড করলাম, এই ডিভটার ভেতরেই হচ্ছে ইমেজ গুলো আমাকে দিতে হবে। কথাটা বোঝাতে পারলাম? এইবার দেখো, তাহলে প্রথম যে স্লাইডারটা সেটা হচ্ছে কি, আমি জমি কিনে আমি বাউন্ডারি দিলাম। পরের যে স্লাইডার কন্টেইনার মানে আমাকে 3 ফিট ছেড়ে কিছুটা জায়গা ছেড়ে আমি পিলার তৈরি করলাম, মানে আমি অ্যাকচুয়াল আমার রুমের ওয়াল তৈরি করলাম, শুরু করলাম, মানে এটা। তার ভিতরে আমাকে কি করতে হবে, তার ভিতরে আমার যে ইয়েটা মানে ছবিটা আমি যে লাগাবো, মানে আমি যে একটা বেডরুম করব বা আমার হলরুম করব বা কিচেন করব বা টয়লেট করব, এবার তার তো আমাকে পার্টিশন করতে হবে। যে পার্টিশন করব সেটা কি স্লাইড, মানে যেখানে আমি ইমেজগুলোকে লাগাবো। তাহলে এইবার এই জায়গাটাতে আমাকে ইমেজ গুলো দিতে হবে। তাহলে ইমেজ অবশ্যই সোর্স দিতে হবে। এবার সোর্স তোমার যেখানে তুমি ইমেজ গুলো রেখেছো তার ডেস্টিনেশন এইভাবে দিতে হবে। হ্যাঁ, তাহলে এখানে হলো আমি ডিএম বলে আমার একটা ছবি আছে, ধরো জেপিইজি। হ্যাঁ, এখানে অল্টারেশন নাম দিতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি এখানে দিয়ে দাও হচ্ছে স্লাইড 1 অল্টার, এটা হচ্ছে সিনট্যাক্স, দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে তাহলে আমি কি করলাম, তাহলে আমার এই জায়গাটার কিন্তু স্ট্রাকচারটা অলমোস্ট প্রায় কমপ্লিট। দেখো প্রথমে আমাকে স্লাইডার নিতে হচ্ছে একটা সেকশন, তার আন্ডারে আরেকটা সেকশন নিলে হলো স্লাইডার কন্টেইনার বলে, তার আন্ডারে আমি একটা স্লাইড বলে ডিভ নিলাম, তার ভেতরে আমি ইমেজ গুলো রাখলাম। এবার তুমি যে কটা ইমেজ তুমি দেবে সে কটা তোমাকে স্লাইড বানাতে হবে, মানে সে কটা তোমাকে ডিপ রেডি করতে হবে। আমি এখানে আপাতত 3টেই দিলাম, তাহলে 3টে আমি দিলাম, না 3টে ছবি আমি এখানে দেব। এবার ছবিগুলো আমাকে একটু দেখে নিতে হবে যে ছবিগুলো আমার কোথায় রাখা রয়েছে, সেই জায়গাটা। এই দেখো ডিএম বলে আছে, আর একটা এমএডিডি, ঠিক আছে? তাহলে এখানে দিব হচ্ছে একটা ডিএম, একটা আছে এমএডিডি, একটা ডাব্লিউডিডি। বাস, আমার এই দেখো এই মোটামুটি আমার স্ট্রাকচারটা কিন্তু রেডি। এইবার আমি এটাকে সেভ অ্যাজ করব, অবশ্যই স্লাইডিং ডট এইচটিএমএল দিয়েই সেভ করতে হবে, ঠিক আছে? এটা করতে হবে, ডেস্কটপেই রাখলাম। ঠিক, এটা হলো আমার মেইন স্ট্রাকচারটা, এটা হলো আমার মেইন HTML স্ট্রাকচার। এখনো সিএসএস অ্যাপ্লাই হয়নি, কিন্তু এটা জাস্ট HTML হলো, মানে এখানে আমি স্ট্রাকচারটা বানালাম। এইবার ছবিগুলো দিয়ে দিলাম, এই ছবিগুলোকে একটু মডিফাই করতে হবে, এবার এটাকে ঠিকঠাক ভাবে সাজাতে হবে এবং সেই সিএসএস টা অ্যাপ্লাই করতে হবে যাতে সেটা অ্যানিমেশন হয়, মানে ছবিটা মুভিং হয়, মানে আমাকে অ্যানিমেশন করতে হবে। তাহলে এইবার আমি যদি একটু এই পর্যন্ত দেখে নিই যে এই পর্যন্ত কতটা রেডি হলো, আমি যদি এইটুকু দেখে নিই, দেখো এখানে স্লাইড 1 বলে এখানে আসছে, ছবিটা এখানে এখনো আসেনি, তার কারণ ছবির ডেস্টিনেশনটা ঠিক হয়নি। আমি ছবিটা দিলাম, বার করলাম কোথা থেকে, ডি ড্রাইভ থেকে, তাই তো? তাহলে আমাকে এখানে
কাজ করি দাঁড়াও। ছবিটাকে ছবিটাকে আমার লাগবে যে ডিএম এমডি এমএডিডি, এটাকে আমি কপি করে আমি ডেস্কটপে রেখে দিলাম, তাহলে এবার নিয়ে নেবে, ঠিক আছে। আমি ডেস্কটপে রেখে দিলাম, আর তাহলে আমাকে এই ইমেজটা দিতে হবে, হ্যাঁ, কারণ ডেস্কটপেই রয়েছে এই ফাইলটা, ডেস্কটপেই রয়েছে ছবিগুলো, তাহলে আমাকে আর এটা দিতে হবে। এবার চলে যাবো, দেখো মোটামুটি আমার ছবিগুলো কিন্তু জাস্ট মানে জাস্ট স্ট্রাকচারটা হয়েছে, নট, এটা কিন্তু সাজানো হয়, আমি ছবিগুলো মানে কাঠামোটা রেডি, এইবার আমাকে সাজা গোছা করতে হবে। তাহলে এবার চলো আমার সাজা গোছা করতে হবে, মানে আমাকে সিএসএস অ্যাপ্লাই করতে হবে। এবার সিএসএস আমার দুটো তিন রকমের হয়, একটা ইনলাইন হয়, একটা এক্সটার্নাল হয়, আর একটা হয় ওই হেডের ওখানে দিতে পারে স্টাইল ট্যাগের মাঝখানে। এবার আমি ইনলাইন করবো না, আমি এখানে এক্সটার্নালও করবো না, কারণ সিএসএস তো আমি এখনো শুরু করিনি। এইবার আমাকে করতে হবে, তাহলে আমি করবো তোমাকে, যাতে তোমারও শেখা হয়, তুমিও যাতে পারো, আমাকে কি করতে হবে, স্টাইল ওই হেডের আন্ডারে স্টাইল ট্যাগের ভেতরে আমি দেবো, ঠিক আছে। তাহলে চলো আমি এবার এই হেডের আন্ডারে স্টাইল ট্যাগের মধ্যে দেবো আমি হচ্ছে তোমার হচ্ছে স্টাইল, হ্যাঁ। তাহলে এই যে স্টাইলের মধ্যে আমি এবার তোমাকে আমি দেখাবো যে স্টাইলের মধ্যে এই খুব প্রবলেম, নোটপ্যাডে করা খুব সমস্যা, মানে এতে মানে এই ট্যাব মেরে মেরে তোমাকে কিন্তু জায়গাগুলো ঠিক করতে হবে। তুমি যদি পরপর করতে থাকো না, প্রোগ্রামিং তো কোনো প্রবলেম হবে না, কিন্তু কি হবে কি যে বুঝতে অসুবিধা হবে, ওর জন্য আমি একটু ইন্টেনশন দিয়ে দিয়ে করছি, যাতে বোঝা যায় যে কোডিংটা কি হচ্ছে। তাহলে আমরা এবার সিএসএস ওখানে অ্যাপ্লাই করে দেখে নিই যে এবার কি হচ্ছে। স্টাইলের আন্ডারে আমি এখানে প্রথমে বডিটাকে আগে একটু সাজিয়ে নিতে হবে, হ্যাঁ, বডিটাকে আগে সাজিয়ে নিতে হবে। বডিটাকে আগে আমাকে সাজিয়ে নিতে হবে। এটা তুমি নাও করতে পারো, কিন্তু এখানে পজিশনটাকে রিলেটিভ দিতে হবে প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে উইথ দিতে হবে, হাইট দিতে হবে, ঠিক আছে। এরপরে আর এই ডিসপ্লেটা দিতে হবে। এবার তুমি এখানে এই ব্যাকগ্রাউন্ড কালারটা নাও দিতে পারো, ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়েছি, ওই ব্যাকগ্রাউন্ড কালার তুমি নাও দিতে পারো। ওই ব্যাকগ্রাউন্ড কালারটা দিলে কি মানে দেখতে ভালো লাগবে, যখন ছবিটা কন্টিনিউ যখন স্লাইডিং করবে, তখন ব্যাকগ্রাউন্ড কালারটা যদি থাকে না, দেখতে ভালো লাগবে। এটার আউটপুটটা দেখলে তুমি বুঝতে পারবে। তাহলে দেখো পজিশন হচ্ছে রিলেটিভ, দুটো পজিশন থাকে, একটা অ্যাবসলিউট থাকে, একটা রিলেটিভ থাকে। তো পজিশনটা রিলেটিভ মিন্স হচ্ছে এটাই যে তুমি যে কোনো জায়গাতে এটা তুমি সরাতে পারবে, মুভমেন্ট করতে পারবে, ঠিক আছে। মানে এই বডির আন্ডারে যে সমস্ত ট্যাগ গুলো থাকবে, যে সমস্ত এলিমেন্ট গুলো থাকবে, যে স্ট্রাকচার গুলো থাকবে, সেটাকে তুমি এদিক ওদিক তুমি সরাতে পারবে ফ্রিলি। এটা হচ্ছে রিলেটিভ মানে। অ্যাবসলিউট মানে কিন্তু সেটা অ্যাবসলিউটলি ভাবে বসবে, মানে সেটা সরাতে পারবে না, ঠিকঠাক করে সরানো যাবে না। রিলেটিভ থাকলে সরানো যায়। রিলেটিভের সাথে লেফট আর টপ এই দুটো অ্যাট্রিবিউটটা কাজ করে, হ্যাঁ। আর উইথ 100% অলওয়েজ দেবে, কারণ আমাদের যে মনিটরের বা স্ক্রিনের যে উইথটা থাকে সেটা 100% দিতে হবে। আর হাইটটা তুমি এবার তোমার মতন করে হাইটটা দিতে পারো। হাইটটা দেবো, এখানে আমি ভিএইচ দিয়েছি, ভিএইচ মানে হচ্ছে ভার্টিক্যাল, যেটা ভিউ পয়েন্ট, হ্যাঁ, ভিউ পয়েন্ট মানে ভিউ হাইট, মানে ভিউ হাই, ভিউ পোর্ট হাই, ভিউ পোর্ট হাইট। তো ভিউ পোর্ট মিনস হচ্ছে যেটা আমরা ভিউ দেখতে পারি, মানে হাইটটা সেই যতটা দেখা যাবে সেইভাবে আমরা এখানে দিতে পারি। এটা কতগুলো ইউনিট আছে, আমি সিএসএস টা যখন ডিটেলস করাবো তখন আমি তোমাদের ইউনিট ফিউনিট সবগুলোই করাবো। তো আপাতত এটি জেনে রাখো যে ভিএইচ মানে হচ্ছে ভিউ পোর্ট হাইট। ভি মানে হচ্ছে ভিউ পোর্ট, আর এইচ মানে হাইট। আর ডিসপ্লেটা ফ্লেক্স দিতে হবে। ফ্লেক্স মিনস কি, যে যখন তুমি ওই যে বডিটা ফ্লেক্সিং হবে, মানে কোনোটা র্যাপ হয়ে যাবে না, মানে মানে হোয়াইট স্পেস পেলে যে লাইনটা অর্ধেক হয়ে নিচে নেমে যাবে, নিউ লাইন হবে, সেরকম হবে না। বা হোয়াইট স্পেস পেলে পরে নিচে নেমে যাবে, সেরকম হবে না। সেটা র্যাপিং হয়ে যাবে, মানে যে যতটা কন্টেন্ট, মানে যতটা এরিয়া, তার মধ্যে লেখাটা ওর মধ্যে বসবে, ঠিক আছে, ওর মধ্যে বেরিয়ে যাবে না। এর জন্য আমরা ফ্লেক্স দিই।
আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মানে কন্টেন্ট গুলোকে সবগুলো কন্টেন্ট সেন্টার হবে, বডির একদম সেন্টারে আসবে। অ্যালাইনমেন্ট আইটেম সবগুলো সেন্টারে থাকবে, অ্যালাইনমেন্ট আর ব্যাকগ্রাউন্ড কালার এটা দেওয়া হয়েছে। তাহলে এই হচ্ছে বডির এই প্রপার্টিস গুলো, যেগুলো তোমাকে আমি বললাম, বুঝিয়ে দিলাম। তো এই একটা একটা করে এখানে তোমাকে বসিয়ে নিতে হবে, ঠিক আছে। এটা গেল একটা বডির। এরপরে আমরা এই স্লাইড কন্টেইনারটাও আমরা এবার করব, কিন্তু যেহেতু স্লাইড কন্টেইনার একটা ক্লাস, তো ক্লাস হলে ডট দিয়ে করতে হবে, ঠিক আছে, যেটা আমি তখন বলেছিলাম। স্লাইডার কন্টেইনার, স্লাইডার কন্টেইনার, দেখো স্লাইডার কন্টেইনার যেটা আমাকে দিতে হবে সেটা হচ্ছে, এখানে আমি দিলাম ইনডেনশন দিইনি, ট্যাব মেরে মেরে করে দিচ্ছি। আচ্ছা দেখো এখানে হলো স্লাইডার কন্টেইনারের মধ্যে পজিটিভ পজিশন রিলেটিভ দিলে উইথ দিতে হবে 100%, মানে প্রথমে যে বডির উইথটা দিয়েছো 100%, তার মানে স্লাইড কন্টেইনারটাও ওই বডির সাইজটাই পুরোটা নিয়ে নেবে। আর হাইট হবে 100%, মানে ওইখানে তুমি হাইট দিয়েছো 100 ভিএইচ, মানে ওই 100 ভিএইচই নিয়ে নেবে। আর ডিসপ্লে ফ্লেক্স দিলে, ফ্লেক্স মানে অলরেডি বললাম। আর একটা ফ্লেক্স ডিরেকশন হচ্ছে রো, মানে রো ওয়াইজ হবে ফ্লেক্সটা। ফ্লেক্সটা হরাইজন্টালি হবে, মানে তোমার হচ্ছে ওয়াই আর অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস জুড়ে হবে, সেটার মানে এটা। আর অ্যালাইনমেন্ট হচ্ছে সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, মানে স্পেস বিটুইন মানে দুইদিকে স্পেস গুলো থাকবে, মানে যেটা জাস্টিফাই হয় আর কি, মানে লেফট সাইড আর রাইট সাইড সমান হবে। আর অ্যানিমেশন, এইটাই হচ্ছে আমাদের স্লাইডিং এর জন্য এক্সট্রা ফিচার্স লাগছে, যেটা হলো অ্যানিমেশন বলে একটা অ্যাট্রিবিউটস রয়েছে। তার ভিতরে যে ভ্যালুগুলো দিতে হবে সেটা হচ্ছে কতক্ষণ পর পর অ্যানিমেটেড হবে, 20 সেকেন্ড পর। আর এই যে কিউবিক বেজার, কিউবিক বেজার হচ্ছে সিএসএস একটা, তুমি বলতে পারো একটা ফাংশন। সিএসএস একটা ফাংশন আছে কিউবিক বেজার, যেটা অ্যানিমেশন করতে কাজে লাগে, যেখানে চারটে আর্গুমেন্টস রয়েছে, P0 P1 P2 P3। P0 P1 P2 P3 চারটে আর্গুমেন্টস রয়েছে। যে চারটে আর্গুমেন্টস মানে বোঝাচ্ছে P0 মানে স্টার্টিং, আর P3 মানে লাস্টেরটা সেটা বোঝা যাচ্ছে এন্ডিং। আর এটা হচ্ছে কতক্ষণ পর পর করে সরবে। তাহলে এই স্টার্টিং আর এন্ডিং আর তার মাঝখানে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ডিউরেশন, মানে কতক্ষণ ধরে ছবিটা চলতে থাকবে। তাহলে এইটা, এই স্লাইডিংটা কতক্ষণ চলবে না, ইনফাইনাইট পর্যন্ত চলবে। স্লাইডিং ও একটা কিওয়ার্ড রয়েছে যেটা সিএসএস অ্যানিমেশনের মধ্যে থাকে। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের লাগছে, ভেরি ইম্পর্টেন্ট, যেটা এই স্লাইড করার জন্য। এটা গেল হচ্ছে স্লাইডার কন্টেইনারের সম্বন্ধে দিলাম। এইবার আমরা দেব হচ্ছে পরবর্তী কি আছে, স্লাইডার কন্টেইনার দিয়ে দিলাম। স্লাইডার, হ্যাঁ স্লাইডারটা দিতে হবে, স্লাইডার। আচ্ছা হ্যাঁ, ওভারফ্লো হিডেন, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে ওভারফ্লো হিডেন মানে হচ্ছে যে এই যে স্লাইডার যে কন্টেইনার, মানে স্লাইডার যে জায়গাটা, সেকশনটা, সেই সেকশনের মধ্যে অন্য কোনো সেকশন থাকবে না, বা অন্য কোনো এলিমেন্ট বা অন্য কোনো ডিভিশন সেখানে থাকবে না, সেটা হিডেন হয়ে যাবে। এটার মিনিং এটা। এটা গেল হচ্ছে স্লাইডার। আর কি বাকি থাকলো আমাদের? স্লাইডার কন্টেইনার হয়ে গেল, বডি দিয়ে দিলাম, স্লাইডার দিয়ে দিলাম, আর থাকলো স্লাইড। এইবার স্লাইডটাকে সাজাতে হবে, ডট ক্লাস। এইবার এখানে সাজাতে হবে এটাকে, স্লাইডটাকে। স্লাইডটাকে আমি কি করে সাজাবো? দেখো স্লাইডটাকে এখানে সাজাবো কি করে, না পজিশন রিলেটিভ দিতেই হবে। মিনিমাম উইথ দিলাম একটা, মিনিমাম উইথ মানে 100% মিনিমাম দিলাম, তার নিচে নামবে না। হাইট 100% দিয়ে দিলাম, এটা হচ্ছে স্লাইডটা, মানে ওই যে চেচাটার মধ্যে আমার ছবিটা থাকবে। এই হচ্ছে, সেভ করি। আর কি থাকলো এখানে পড়ে, ব্যাস আর তো। হ্যাঁ, এইবার যেটা ইম্পর্টেন্ট, যে যে অ্যানিমেশন যেটা আমি দিলাম সেটা কিন্তু একটা কি ফ্রেম করতে হবে। কি ফ্রেম, কি কি ফ্রেম বলে, ওই যে এখানে যে স্লাইডিং নিয়েছি না, ওই স্লাইডিং যে কিওয়ার্ডটা নিলাম, ওইটাকে কি ফ্রেমের মধ্যে কিন্তু দিতে হবে। মানে কি ফ্রেম মানে হচ্ছে সিএসএস এ একটা ফ্রেম থাকে, যে ফ্রেমটা অ্যানিমেশনের জন্য কাজে লাগে, যে ফ্রেমের মধ্যে দুটো কি থাকে, একটা স্টার্টিং একটা এন্ডিং, মানে কোথা থেকে শুরু হবে কোথায় শেষ হবে, সেই ফ্রেমটার মধ্যে আমাকে অ্যানিমেশন করতে হবে, মানে এটা ফ্রেমার বলা চলে। তাহলে সেটার কিন্তু আমাকে নিতে হবে, কিন্তু তার আগে নিতে হবে কি, নিতে হবে হচ্ছে @সিম্বল কি ফ্রেম, তারপরে স্লাইডিং যেটা আমরা ভ্যারিয়েবল নিলাম সেটার ভিতরে আমাকে দিতে হবে।
দেখো তোমরা তাহলে এখানে, তাহলে তুমি দেখতে পেলে যে এই যে দেখো স্লাইডিং হচ্ছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার এই স্লাইডিং স্লাইডিং এই প্রজেক্টটা, যেটা তুমি আমাকে কমেন্ট করে জানিয়েছিলে। তো আমি তোমাকে এটা রেডি করে দিলাম। এবার তুমি তোমার মতন করে একটু সাজিয়ে নিবে, বাকিটা তুমি জানো ভালো করে, সবটাই জানো। হ্যাঁ, স্লাইডিং পর্যন্ত তুমি যখন কাজ করছো মানে তুমি যথেষ্ট ভালো জানো, তোমার এই সম্বন্ধে জ্ঞান রয়েছে। তো তুমি এবার এটাকে তুমি তোমার মতন করে সাজিয়ে নাও। মেইন জায়গাটা তোমাকে আমি দেখিয়ে দিলাম, মেইন কোডিং এটা। আর আমি প্রেফার করবো অবশ্যই যে তুমি ভিজুয়াল স্টুডিওতে করো অথবা সাবলাইম টেক্সটে করো, বেটার হবে। তাহলে আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত রইলো। পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সাথে। এই পল ইজ এআই কম্পিউটার লার্নিং সেন্টার নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আমি কিঙ্কর পল তোমাদের সাথে খুব তাড়াতাড়ি।